মধ্যপ্রাচ্যের আকাশ যেন এক ফালি ঘন মেঘে ঢাকা, যুদ্ধের গন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে। এমন সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কথা বলেন ফোনে, যেখানে আলোচনার মূলে ইরান ইসরায়েল সংঘাত। এই ফোনালাপ যেন ছিল এক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট, যেখানে দুজন বিশ্বনেতা শান্তির বার্তা ছড়ানোর চেষ্টা করেছেন নতুন করে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর খবরে বলা হয়, তাদের কথোপকথনের মূল বিষয় ছিল চলমান সংঘাতের উত্তেজনা কমানো। তারা স্পষ্টভাবে জানিয়েছেন ইসরায়েলের ইরান বিরোধী পদক্ষেপের নিন্দা করছে দুই দেশই। এমনকি পুতিন আবারও সংঘাত বন্ধে দিয়েছেন মধ্যস্থতার প্রস্তাব, যা ক্রেমলিন থেকে করা হয়েছে নিশ্চিত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই ফোনালাপে শি জিনপিং সরাসরি যুদ্ধবিরতির জন্য আহ্বান জানান ইরান ও ইসরায়েলের প্রতি। বিশেষ করে ইসরায়েলের প্রতি তার বার্তা ছিল আরও তীব্র, যাতে তারা দ্রুত যুদ্ধ থামায় ও উত্তেজনা অন্য কোথাও না ছড়ায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শি জিনপিং কারো নাম নেননি, কিন্তু বড় শক্তিগুলোর প্রতি পরোক্ষভাবে দিয়েছেন বার্তা। তার মতে, আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষ করে যেসব দেশের বড় প্রভাব রয়েছে, তাদের দায়িত্ব পরিস্থিতি আরও উত্তপ্ত না করে ঠান্ডা করার জন্য কাজ করা। সমর বিশ্লেষকরা মনে করছেন, এই বক্তব্য যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে। ফোনালাপে পুতিন ও শি জিনপিং দুই দেশই একমত হয়েছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি বা চলমান সংঘাতের কোনো সামরিক সমাধান নেই। কেবল রাজনৈতিক ও কূটনৈতিক পথেই খুলতে পারে এই জট। ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, পুতিন রাশিয়ার পক্ষ থেকে মধ্যস্থতার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন। শি জিনপিংও সমর্থন করেছেন সেই উদ্যোগকে। সবশেষে তারা সিদ্ধান্ত নিয়েছেন, দুই দেশের কূটনৈতিক ও নিরাপত্তা সংস্থাগুলো একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখবে, যেন পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই শান্তির নতুন রাস্তা খুঁজে বের করা যায়। যুদ্ধের এই অন্ধকারের মধ্যে তাদের এ চেষ্টা যেন ছোট্ট এক আলোর ঝলক। হাওলাদার শামীম, RTV।